আসসালামু আলাইকুম। মনের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে একটি ফ্যান কিভাবে চেক করবো যে ফ্যানের সমস্যাটা কি, এটা কিভাবে বুঝতে পারা যায় ফ্যানের ভিতরে সমস্যা না ক্যাপাসিটরের সমস্যা, সেটা কিভাবে চেক করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে একটি ফ্যান নিলাম। তো অনেক ফ্যানের মধ্যে আপনাদের ফ্যানের যে ভিতরে যে ফ্যানটা যে ঘোরে, এটার উপরে যে মানে ইয়াটা আছে যেটার মধ্যে ক্যাপাসিটর লাগানো থাকে, মানে মূল যে লোহাটা ভিতর থেকে যে পাইপটা বের হয়েছে ফ্যানের ভিতর থেকে, এটার মধ্যে যে ছিদ্রটা থাকে এটা দিয়ে অনেক ফ্যানের মধ্যে 3টি তার থাকে, আবার অনেক ফ্যানের মধ্যে 4টি তার থাকে। তো আমরা এখন বুঝবো কিভাবে। তো যেই ফ্যানের মধ্যে আপনার 4টি তার থাকে ফ্যানের ভিতর থেকে বের হয়েছে, ওই ফ্যানগুলোর মধ্যে 2টি তার দেখবেন খেয়াল করে, 2টি তার একসাথে একটি তারের মধ্যে লাগানো থাকে, টেপ মারা থাকে। অর্থাৎ 2টি তার ফ্যানের ভিতর থেকে 2টি তার একসাথে আইসা একসাথে জোড়া নেয়, আর বাকি 2টি তার আপনার ক্যাপাসিটরের মধ্যে যায়। ঠিক আছে, বুঝতে পারছেন? এইভাবে থাকে। তো ক্যাপাসিটরের মধ্যে ফ্যানের যে 2টি তার একসাথে হলো, আর বাকি 2টি তার যে আপনার ক্যাপাসিটরের মধ্যে দুই পাশে গিয়ে 2টি লাগলো, তো ওইখানে ক্যাপাসিটরের যে কোনো এক পাশে কারেন্টের লাইন লাগবে। ওই তারের সাথে এক পাশে ফ্যানের তার থাকবে, ফ্যানের ভিতরে তার থাকবে, আর ওইটার সাথে ক্যাপাসিটর কারেন্টের লাইন থাকবে। আর ক্যাপাসিটরের অন্য আরেকটার মধ্যে ফ্যানের লাইন, ফ্যানের ভিতর থেকে যে তার আসছে ওইটা থাকবে। আর আর বাকি 2টি তার বের হয়ে ওইটি একসাথে জোড়া নিবে। জোড়া নেওয়ার পরে এখান থেকে যে 2টি তার একসাথে জোড়া নিল, এটা যাবে ধরেন ফেস, আর ক্যাপাসিটর থেকে যেটা কারেন্টের লাইন লাগলো সেটা মনে করেন যে যাবে নিউট্রাল। এরকম ভাবে থাকবে। তো এখন আমাদের এটা হলো 3টি তার, মানে ওই যে একই কথা, এটা বাহিরে জোড়া নিত 2টি তার একসাথে, এটা ফ্যানের ভিতর থেকে জোড়া নিয়ে আসছে একসাথে। তো আমরা মনে করেন যেহেতু আমাদের এটা হলো কমন তার, তো এটার সাথে মনে করেন আমাদের শর্ট প্রুফ ডিভাইসের একটি তার লাগিয়ে দিলাম। আর এখানে যে 2টি তার আছে যেটি ক্যাপাসিটর যেত, ওটার সাথে একটির সাথে লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমরা যদি এখন অন করি, ফ্যানের ভিতরে লাইন পাইছে, ফ্যানটা কিন্তু হালকা কাঁপতেছে, সেটা আপনারা বুঝতে পারবেন না। আমার এখানে বাল্বটা দেওয়ার কারণ হলো যেন আপনারা বুঝতে পারেন, এই জন্য। ফ্যানের এই কয়েলটা ঠিক আছে। তো এখন আমরা বাতি থেকে যে তারটা আসছে এটা খুলে অন্য এটার মধ্যে আমরা লাগিয়ে দেখি যে কি হয়। আমাদের বাতিটা জ্বলে না, ফ্যানের মধ্যেও কোনো ভাইব্রেশন বা কোনো আওয়াজ নেই বা কাঁপাকাঁপি নেই। তার মানে হলো যে আমাদের এই তারটা যে কয়েলে গিয়ে লাগছে, এই তারটা যে কয়েলে গিয়ে লাগছে ওইটাই সমস্যা। অর্থাৎ এখানে কোম্পানি একটি তারের মধ্যে গিট্টু মেরে দিছে। এটা হলো আপনাদের রানিং কয়েল, আর এটা হলো স্টারিং কয়েল, যেটার মধ্যে ক্যাপাসিটর লাইনটা ছিল সিঙ্গেল ভাবে, আর এটার সাথে ছিল কারেন্টের লাইন, আর এই লাইনটা একসাথে হয়ে আপনার ক্যাপাসিটরের মধ্যে ছিল। আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমার ভিডিওগুলো বিশেষ করে দৃষ্টিপ্রতি ভাইদের জন্য, এই জন্য আমার ভিডিওগুলো একটু বিস্তারিত বলা হয়, কথাগুলো ভেঙে ভেঙে বলা হয় যেন তারা বুঝতে পারে। এই হলো মূল মূল কাহিনী হলো এটাই, যে এই ফ্যানটার একটি কয়েলের সমস্যা। তো আমরা পরবর্তীতে এই ফ্যানটাকে আমরা খুলবো, খুলে কি সমস্যা সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি সে অপেক্ষায় থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। যাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও তৈরি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।